পার্কস্ট্রিট থেকে বেলঘরিয়া, বসিরহাট, মালদা একের পর এক শুট আউট হচ্ছে রাজ্যে। আর রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এবার প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মুম্বাইয়ের ডি কোম্পানির সঙ্গে তিনি তুলনা করছেন। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে গুলি চলছে এবং লাস্ট 2-3 মাস যেভাবে সোনার দোকানে বন্দুক দেখিয়ে চুরি হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে, সেটা একটি আঙ্গিক, একটা অ্যাসপেক্ট। অন্যদিকে এই ধরনের ঘটনা ঘটছে এবং আমার মনে হচ্ছে এই যে ব্যবসায়ীকে ঘিরে ধরে 7-8 জন মিলে গুলি, এটা হচ্ছে যে তোলাবাজি অর্থাৎ ভয় দেখিয়ে পয়সা তোলা ব্যবসায়ীদের কাছ থেকে, তারই একটা চক্র চলছে। এবং আমার এটাকে মনে করিয়ে দিচ্ছে 90-এর দশকে মুম্বাই শহরে যেভাবে দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, ছোটা রাজন, বিভিন্ন গ্যাংয়ের যে তোলাবাজি চলতো ভয় দেখিয়ে, এক্সটর্শন র্যাকেট চলতো, সেই র্যাকেট আবার পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে। এবং এই র্যাকেট তখনই চলতে পারে যখন রাজনৈতিক নেতারা এখান থেকে ভাগ পায়। অতএব পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা এখান থেকে পয়সার ভাগ পাচ্ছে। একদিকে গতকাল দুপুরে যখন বেলঘরিয়া এই শুট আউটের ঘটনা ঘটলো, তার ঠিক কয়েক ঘন্টা আগে শুক্রবার পার্কস্ট্রিটে শুট আউটের ঘটনা ঘটে, যে ঘটনায় অন্যতম অভিযুক্ত সাবির সহ ইতিমধ্যে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে, কিন্তু মূল অভিযুক্ত সোনা সে এখনো পলাতক। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব, সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, পার্কস্ট্রিটে শুট আউটের ঘটনা ইতিমধ্যে 1.5 দিনের বেশি সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সে পলাতক। দেখো, ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু মূল অভিযুক্ত যে সোনা সে কিন্তু পলাতক। কিন্তু এক্ষেত্রে পুলিশের কপালে যারা চিন্তার ভাঁজ ফেলে যে বিষয়টা, সেটা হচ্ছে এক সময় 90-এর দশকের যারা গ্যাংস্টার হিসেবে পরিচিত ছিল কলকাতা শহরে, রশিদ আলম ওরফে গব্বর, তার কিন্তু একেবারে ঘনিষ্ঠ ছিল মোহাম্মদ ফাইউদ্দিন ওরফে সোনা। এবং এদের পূর্বতন একাধিক ইতিহাস রয়েছে, যেমন এই গব্বর এবং সে কিন্তু যুক্ত ছিল আখতার মেহমুদ গ্যাংয়ের সঙ্গে। তার পরবর্তীকালে সোনার সঙ্গে একসঙ্গে তারা একসঙ্গে কাজ করতে এবং তারপর নিজেদের একটা গ্যাং তৈরি করে। এবং সেই গ্যাং একেবারে কলকাতা শহরের বিভিন্ন জায়গায়, মির্জা গালিব স্ট্রিট হোক, তালতলা হোক, হেয়ার স্ট্রিট হোক, পার্ক স্ট্রিট হোক, তিলজলা হোক, এই সমস্ত জায়গায় কিন্তু একাধিক খুন, তোলাবাজি, এই লুটপাট, এই খুনের চেষ্টা, এরকম একাধিক ঘটনা ঘটিয়েছিল। পরবর্তীকালে কিন্তু এই গ্যাং সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, গব্বর জেলবন্দি হয়। কিন্তু তার পরবর্তীকালে দেখা যাচ্ছে কি না, গত শুক্রবার দিন যে বিষয় উঠে এলো সেটা হচ্ছে সামান্য একটা বচসা, এবং সেই বচসা কি নিয়ে গাড়ি ওভারটেক করাকে কেন্দ্র করে। এবং সেই গব্বরের ঘনিষ্ঠ সোনা মোহাম্মদ ফাইউদ্দিন, সে কিন্তু একেবারে দল বল নিয়ে চলে এলো এই জায়গায়, এসে স্থানীয় এক যুবককে তার সঙ্গে যে গণ্ডগোল হয়েছিল, তারপর তাকে কিন্তু গুলি চালালো প্রকাশ্য রাস্তার মধ্যে। এই ঘটনায় ইতিমধ্যে 4 জন গ্রেপ্তার হলো। এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত মোহাম্মদ ফাইউদ্দিন ওরফে সোনা, এই গব্বর ঘনিষ্ঠ, তার কিন্তু কোনো রকমের খোঁজ পায়নি। লালবাজারের গুন্ডা দমন শাখার পুলিশ তারা কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজ খবর শুরু করেছে। এই মর্মে তোমায় বলবো যে কলকাতা শহরে পরপর কয়েকটা ঘটনা, এর আগে দেখেছো কসবার ঘটনা, তার পরবর্তীকালে একবার পার্কস্ট্রিটের ঘটনা। সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার পুলিশের পদস্থ অফিসারদের এগেইনস্টে কড়া বার্তা দিয়েছে এবং যে বিষয়টা উল্লেখ করে বলেছে সেই কড়া বার্তার পরও শহর থেকে জেলা একের পর এক এই ধরনের শুট আউটের ঘটনা কিন্তু ঘটেই চলেছে। ধন্যবাদ পার্থপ্রতিম। সমীরণ, তোমাকেও ধন্যবাদ।